দীর্ঘদিন পর 1 বছর পরে জুলাই ঘোষণা করতে হচ্ছে, যেটা স্বাধীনতা কিছুদিন পরে দেওয়া উচিত ছিল। এত দীর্ঘ অপেক্ষার পরে দেওয়ার পরেও তারা এই জুলাই ঘোষণার দিনে তাদেরকে যে ট্রেনটা দিয়েছে রাজশাহী ছাত্রদের জন্য, এই ট্রেনটা পরিত্যক্ত ট্রেন। এই ট্রেনে ঢাকায় যাওয়ার কোনো পরিবেশ নাই, ভিতরে টয়লেট এবং সিট, এখানে যে দীর্ঘ জার্নি করবে সে পরিবেশটা নাই ট্রেনের মধ্যে। তাহলে কী করে আমরা ওখানে ঢাকায় যাব? আমরা এই জন্যে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা রক্তের ওপরে এই ট্রেন বা হচ্ছে এই দেশ এখন দাঁড়ায় আছে তাদের রক্তের ওপরে। তারা যে ঢাকায় যাবে, এই এমন একটা ট্রেন দিছে, এত বাজে অবস্থা এই ট্রেনের। এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, একটা দুর্ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই ট্রেনের সমস্যা কি ভাই, এই ট্রেনটা আসলে বলে বুঝাইতে পারবো না। এই ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে ভালো হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভাঙ্গে এখনই পড়ে যাবে, এমন একটা অবস্থা। প্রত্যেকটা বগির ভিতরে সিট এত পরিমাণের বাজে। এই বাজে সেন্ট্রাল থেকে যখন তারা যাত্রা করে বিভিন্ন জায়গায় যায়, তারা কত বড় ভালো ভালো গাড়িতে, হেলিকপ্টার, বিমানে যাতায়াত করে। বড় বড় নেতা যারা আছে তারা এইসব গাড়িতে হেলিকপ্টারে যাওয়া আসা করে। আর আমাদের জুলাই যোদ্ধাদের কোনো দাম নাই, তাদের রক্তের উপর দাঁড়ায় আছে, তাদেরকে এরকম বাজে একটা ট্রেন দিয়ে